করছেন ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বৃক্ষরন্তং মনশ্চক্রে যোগমায়া উপাশ্রিতা। ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বৃক্ষরন্তং মনশ্চক্রে যোগমায়া উপাশ্রিতা। ভগবান অপি, অপি মানে হয়েও, তা রাত্রি সেই রাত্রে। কোন রাত্রি? আমাদের মতো 12 ঘন্টার রাত্রি? ব্রহ্মার রাত্রি। সত্য তেতা দাপর কলি চারি যুগ জানি, এই চারি যুগে এক দিব্য যুগ মানি। 71 দিব্য যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তর হয় ব্রহ্মার দিবস ভিতর। এই রাত্রি যুক্ত হয়েছে রাসলীলায়। তাহলে ভগবান অপি, ভগবান হয়েও, তা রাত্রি সেই রাত্রে, ব্রহ্মারাত্রে শারদোৎফুল্ল মল্লিকা, শরৎকালের উৎফুল্ল মল্লিকা দর্শন করলেন। বৃক্ষরন্তং মনশ্চক্রে, বৃক্ষ বিশেষ রূপে ইক্ষণ কে বলে বৃক্ষ, বৃক্ষরন্তং মনশ্চক্রে যোগমায়া উপাশ্রিতা। যোগমায়াকে আশ্রয় করে ভজন করছেন, যোগমায়াকে আশ্রয় করে ভগবান রাসলীলা করছেন। রাসলীলার দুটি কারণ, একটি মুখ্য কারণ, একটি গৌণ কারণ। মুখ্য কারণ কি? মুখ্য কারণ হচ্ছে কন্দর্প বিজয় লীলা, কাম দেবতার অভিমান চূর্ণ করা। আর গৌণ কারণ হচ্ছে গোপীদের মনোবাসনা পূর্ণ করা। কামের উৎপত্তি কোথা থেকে হয়েছে? দেখুন, কাম সৃষ্টি হয়েছে ব্রহ্মার মন থেকে, তাই কামের অপর নাম হচ্ছে মনোভব। মন হইতে উদ্ভূত যে মনোভব, এই কামদেব যে ব্রহ্মার মন থেকে উদ্ভূত হলেন, ব্রহ্মদেবতা কামের হাতে পুষ্পধনু দিয়ে দিলেন। পঞ্চম বান দ্বারা যে পুষ্পধনু, আপনারা যারা গুরুদেবের নিকটে কাম বীজ কাম গায়ত্রী মন্ত্র পেয়েছেন, সেখানেই জানেন যে কামের প্রকার কি। পুষ্পবানয়ে উল্লেখ শব্দটি আছে। পুষ্পবান ফুলধনু হাতে দিয়েছেন ব্রহ্মা কামের। পুষ্পবানটি হাতে দিয়ে কাম জিজ্ঞেস করছে, পিতা এই পুষ্পবান নিয়ে আমি কি করব? বলে, এই পুষ্পবান, এই ফুলধনু তুমি যাকে মারবে সে কামাসক্ত হয়ে যাবে। মনোভাব মনে মনে চিন্তা করলেন, বিশ্বাস করি কেমন করে? তাহলে তোমাকেই মেরে দেখি। যেমন মহাদেব একজনকে বর দিয়েছিলেন না, তুমি যার মাথায় হাত দিয়েছে ভস্ম হয়ে যাবে। তাহলে প্রভু বিশ্বাস করব কেমন করে? তাহলে তোমার মাথায় হাত দিয়ে দেখি। তদ্রূপ মনোভাব কাম। বলে, পিতা তুমি যে আমার হাতে ফুলধনু দিলে, যে ফুলধনু দিলে যাকে আমি মারবো সে কামাসক্ত হয়ে যাবে, তোমাকেই মেরে দেখি। পুত্র মনোভব কাম দেবতা নিজের পিতা ব্রহ্মাকে কামাসক্ত করে ধনু দিলেন, কামাসক্ত হয়ে গেলেন। কামে হত হইয়া বিধি কন্যা প্রতিধায়, সম্মুখে সনকে দেখি থামিল তথায়। নিজের কন্যার প্রতি আসক্তি হয়ে গেলেন, আলিঙ্গন করতে ছুটলেন ব্রহ্মদেবতা। যেই ব্রহ্মা বেদস্তুতি করেছেন, যে ব্রহ্মা পৃথিবীর সৃষ্টি করেছেন, 14 ভুবনের মাথায় যিনি বসে আছেন, সে ব্রহ্মা পর্যন্ত কামাসক্তি হয়ে স্খলিত হয়ে গেলেন। 4টি বদন্ত ব্রহ্মার, মন দিয়ে শুনুন। রাস কোনো জাগতিক নৃত্য নয়, রাস কোনো জাগতিক নৃত্য নয়। রাস হচ্ছে কন্দর্প বিজয় লীলা, কামদেবতার মোহচূর্ণ করাই গোবিন্দের উদ্দেশ্য। এই জন্য গোবিন্দ রাসলীলা সম্পাদন করেছে। বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন, কামবীজ কাম গায়ত্রী যার উপাসন। তো ব্রহ্মার চতুর্মুখ, প্রথম বদনে করে বেদ প্রকাশন। প্রথম বদনে বেদ প্রকাশ করেন, দ্বিতীয় বদনে করে ব্রহ্মাণ্ডের পত্তন, দ্বিতীয় বদনে ব্রহ্মাণ্ডের পত্তন সৃষ্টি করেন, তৃতীয় বদনে ব্রহ্মা হুতাসন জলে। দেখুন, মন দিয়ে শুনুন, তৃতীয় বদনে ব্রহ্মার হুতাসন জলে, আগুন জ্বলে যায়। আর চতুর্থ বদনে সদা হরি হরি বলে, হরি বল। চতুর্থ বদনে ব্রহ্মা সর্বদা হরিবল হরিবল করছে। তাহলে এক বদনে যে ব্রহ্মা বেদ প্রকাশ করছে, এক বদনে বিশ্বের সৃষ্টি করছে, এক বদনে হুতাসন জ্বালাচ্ছে, এক বদনে হরি হরি বলছে, সেই চতুর্মুখ ব্রহ্মা পর্যন্ত পুষ্পধনু প্রাপ্তি হয়ে কামাসক্ত হয়ে গেলেন, কন্যার প্রতি আসক্ত।
ব্রহ্মাকে কামাসক্ত করে দিয়ে মনোভব কামদেবতা কন্দর্প ছুটলেন চন্দ্রের কাছে। চন্দ্রকে তিনি পুষ্পধনু দিয়ে আঘাতপ্রাপ্ত করলেন, আর চন্দ্রকে যেই কামাসক্ত করলেন, চন্দ্র বৃহস্পতি পত্নী তারার প্রতি আকৃষ্ট হল। ইন্দ্রকে বাণ মেরেছে, ইন্দ্র গুরুপত্নী অহল্যাকে হরণ করেছে। প্রত্যেককে কাম কিন্তু ধনুক মেরে বেড়াচ্ছে, মনে মনে চিন্তা করছেন সবাইকে তো ধনুক মারলাম, সবাইকে তো কামাসক্ত করে দিলাম, একটু ভগবানকে দেখা যাক, ভগবান বেটাকে দেখি একবার, তাকে কামাসক্ত করা যায় কিনা। জিতেন্দ্রীয় যোগীরাজ সৌভরী মুনি, যার কথা আমরা কালকে শুনলাম, যে সৌভরী মুনির এত প্রতাপ, যিনি জলের নিচে সাধন করতেন। মন দিয়ে শুনুন, জিতেন্দ্রীয় সৌভরী মুনি তিনি এত যোগীরাজ ছিলেন, জলের নিচে সাধন করতেন। সেই সৌভরী মুনি কাম বিজয় প্রাপ্তি করে ফেলেছেন, কিন্তু জলের মধ্যে মৎস্যের মৈথুন ধর্ম দেখে কামাসক্ত হয়ে পড়লেন। জলের মধ্যে মৎস্যের মৈথুন ধর্ম দেখে কামাসক্ত হয়ে পড়লেন। মান্ধাত্তার 50টি কন্যাকে বিয়ে করলেন। সকলকে যখন কাম পুষ্পধনু মেরে বেড়াচ্ছে, ভগবানকে মারার চিন্তা করছে। দেখুন, কামকে বিজয় প্রাপ্তি করা খুব কঠিন। এই সংসারে মহাজন যখন বললেন যে মাতার সঙ্গে দুহিতার সঙ্গে একত্রে বাস করা উচিত নয়, কারণ কাম হচ্ছে খুব শক্তিশালী। মন দিয়ে শুনুন, কখন কার প্রতি কি আকৃষ্ট হয়ে যাবে, কখন কাম তোমাকে পরাস্ত করে দেবে, এ কথা কিন্তু কেউ বলতে পারে না। বড় বড় যোগী ঋষি পর্যন্ত স্খলিত হয়ে গিয়েছে, আমরা তো সাধারণ পঞ্চমহাভৌতিক দেহ নিয়ে বাস করছি। এ কথা যখন লিখছেন যে মাতার সঙ্গে সন্তানের সঙ্গে একত্রে বাস করা উচিত নয়, এই কথা যখন, এই শ্লোকটি যখন বেদব্যাস মুনি লিখছেন, বেদব্যাসের শিষ্য হচ্ছেন জৈমিনী ঋষি। মন দিয়ে শুনুন, মহর্ষি জৈমিনী বললেন, গুরুদেব আপনার এই কথাটা মানতে পারলাম না। মাতার সঙ্গে কন্যার সঙ্গে একত্রে বাস করলে যে ব্যক্তি যদি বিবেকবান হয়, ব্যক্তি যদি জ্ঞানবান হন, তাহলে তার প্রতি আকৃষ্ট হবেন কেন? বেদব্যাস গুরুদেবকে বলছেন শিষ্য জৈমিনী। গুরুদেব তো জৈমিনীকে কিছু বললেন না, কারণ মহাজন প্রমাণ করে দেখান, সবসময় কথা বলেন না। গুরুদেবের সঙ্গে বাগবিতণ্ডা করার পরে মহর্ষি জৈমিনী যে গৃহপ্রদেশের মধ্যে গমন করছেন, হঠাৎ করে পথের মধ্যে দিব্য ঝড় জঞ্চা বৃষ্টি আরম্ভ হয়েছে। ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে, এই ঝড়ের মধ্যে মহর্ষি জৈমিনী একটা ভগ্ন মন্দিরে নিজেকে বাঁচানোর জন্য আশ্রয় নিয়েছে। যেই ভগ্ন মন্দিরে বাঁচানোর জন্য নিজেকে আশ্রয় নিয়েছে, অদূরেই দেখতে পেয়েছে একটি রমণী বৃষ্টিতে স্নাত হয়ে গিয়েছে, আর সেই রমণীয় ভগ্ন মন্দিরে এসে আশ্রয় গ্রহণ করেছে বৃষ্টি থেকে। বৃষ্টিতে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ স্নাত হয়ে গিয়েছে, ভিজে গিয়েছে। মহর্ষি জৈমিনী তাকে দেখে কামাসক্ত হয়ে পড়লেন। যেই জৈমিনী গুরুদেবকে বললেন বিবেকবান পুরুষ কামের দ্বারা স্খলিত হন না, সে বিবেকবান পুরুষ জৈমিনী ঋষি সেই বৃষ্টির মধ্যে সেই রমণীকে দেখে কামাসক্ত হয়ে পড়লেন। তার প্রতি প্রেম নিবেদন করেছে, বলছে তুমি আমাকে বিবাহ করো। সেই রমণী শর্ত দিলেন, তোমাকে আমি বিয়ে করতে পারি, কিন্তু একটি শর্তে, এখান থেকে আমার গৃহ পর্যন্ত আমাকে পিঠে চাপিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে? কামাতুর ব্যক্তি, তার কাছে না কর্তব্য, না জ্ঞান, না বিচার, কিচ্ছু নেই। কামাতুর সর্বদা যার প্রতি আকৃষ্ট তাকেই সর্বদা লাভ করতে চায়। বৃষ্টি থামার পরে সেই রমণীকে পিঠের মধ্যে চাপিয়ে যাচ্ছেন। যেতে যেতে পথের মধ্যে তীব্র কষ্ট, তার হাত পা ছিলে গিয়েছে, রক্তাক্ত হয়ে গেছে। রাস্তায় যেতে যেতে আর রক্তাক্ত হয়ে অচৈতন্য হয়ে পড়ে গেলেন জৈমিনী ঋষি। যে সেই চৈতন্য ফিরে পেয়েছে, জ্ঞান ফিরে পেয়েছে, দেখলেন সে রমণীও আর সামনে নেই, দিব্য বৃষ্টিও নেই, ভগ্ন মন্দিরও নেই, সামনে গুরুদেব বেদব্যাস দাঁড়িয়ে আছে। বেদব্যাস বলছে, কি ব্যাপার জৈমিনী, তোমার এই অবস্থা কেন? গুরুদেবের মুখে আর কোনো শব্দ উচ্চারণ করতে পারলেন না। গুরুদেবের চরণে প্রপন্ন হয়ে বললেন, গুরুদেব আমার ভুল হয়েছে, আমি আপনাকে বলেছিলাম বিবেকবান পুরুষ কামের দ্বারা স্খলিত হয় না, কিন্তু কাম এত বলবান, যতই বিবেকবান, যতই জ্ঞানবান, যতই যোগী ঋষি হোক না কেন, কখনো না কখনো তাকে স্খলিত হতে হয়।
তো এই কাম যখন সবাইকে বিজয় প্রাপ্ত করেছে, ব্রহ্মাকে, ইন্দ্রকে, চন্দ্রকে, প্রত্যেককে যখন কামাসক্ত করে দিয়েছে, ভগবানকে কামাসক্ত করার জন্য ছুটছেন। আর ভগবান সেই অবসরে কামদেবের মোহচূর্ণ করার জন্য রাসলীলা প্রারম্ভ করছেন। ভগবান পিতারাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বৃক্ষরন্তং মনশ্চক্রে যোগমায়াপাশ্রিতা। শরৎকালের পূর্ণ চন্দ্রমা দর্শন করে ভগবান বংশী মাধুর্য টান দিলেন, বাঁশি বাজালেন। আর সেই বংশীর ধ্বনি গিয়ে অনুপ্রবিষ্ট হলো কোথায়? গোপীদের কর্ণকুহরে, ব্রজকুমারিকাগণের কর্ণকুহরে সেই বংশী গানামৃত গান গিয়ে প্রবেশ করেছে। আর যেই গোপী যেমন অবস্থায় ছিল, সেই গোপী তেমন অবস্থায় ছুটছেন। এইভাবে ছিলেন, ছুটছেন এই প্রেমময়কে প্রাপ্তি করার জন্য। তার চরণে যে উপনীত হলেন, গোবিন্দ সুন্দর বললেন, স্বাগতম সুস্বাগতম বমহাভাগা প্রিয়াং কিঙ্কর মানিবাহা ব্রজস্যানা ময়ান ক্বচিৎ ভূতগমন কারণম। কি হয়েছে গোপী, এভাবে ছুটছো কেন? কোথায় যাচ্ছ? ব্রজের সবাই কুশল মঙ্গল আছে তো? তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরা ব্যস্ত হয়ে পড়েছো। আহা হা, দেখুন আমাদেরকেও প্রতিদিন পাঠের মধ্যে কোনো না কোনো ভক্ত এসে বলেন, মহারাজজি কালকে আমার বাড়ি যাবেন। আমরা যাই সাক্ষাৎ করতে। তো এবার তার গৃহ প্রাঙ্গণে যদি আমরা যাই, আগের দিন বলে গেলেন মহারাজজি কালকে আমার বাড়িতে যাবেন, সকালবেলা ফোন করেছেন, মহারাজজি আসছেন তো? বলে হ্যাঁ আসছি। তার বাড়িতে যেই দরজা উপনীত হলাম, হাত জোর করে, কি ব্যাপার মহারাজজি, কেন এসেছেন, কি প্রয়োজন? তাই গোবিন্দ তাদেরকে বলেছেন, আমন্ত্রণ জানিয়েছেন, আগত শারদ পূর্ণিমা তিথিতে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে, আমন্ত্রণ জানিয়েছেন, ফোন করেও ডেকেছেন বংশী মাধুর্য। কিন্তু যে এসেছেন বলছে, কেন এলে? স্বাগতম বা মহাভাগা প্রিয়াং কিঙ্কর বাণীবাহা ব্রজস্যানা ময়াত ক্বচিৎ ভূতগমন কারণম। হন্তদন্ত হয়ে ছুটছ কোথায়? ব্রজের সবাই কুশল তো, ভালো তো? এমন কথা যদি বলে কি মনে হয়? নিজের মাথা ফাটিয়ে দিই, না হয় ওর মাথা ফাটিয়ে দিই, কি বলবেন? গোবিন্দ ডেকে প্রত্যাখ্যান করছেন। যারা দক্ষিণা নায়িকা, নরম প্রাণের গোপী, তারা মনে মনে চিন্তা করছেন, হে ধরণী, তুমি দ্বিধা হয়ে যাও, কৃষ্ণের বাক্যবাণী আমি আর সহ্য করতে পারি না। যে দুর্জন গুরুজনকে আমি গৃহ ছেড়ে গোবিন্দের সঙ্গে মিলিত হওয়ার জন্য এলাম, আর গোবিন্দ যদি আমাদেরকে প্রত্যাখ্যান করে, আমরা ঘরে কি মুখ নিয়ে ফিরে যাব? ফিরে যেতে পারবো? পারবো না। তাই তুমি দ্বিধা বিভক্ত হও, আমরা তোমাতে মিলিত হয়ে যাই, তোমার মধ্যে প্রবেশ করি। নরম প্রাণের গোপী দক্ষিণা নায়িকা, তারা নখ দিয়ে মাটি খুঁড়ছে, ধরিত্রীকে বলছে দ্বিধা বিভক্ত হয়ে যাও অধবদন। কিন্তু সবাই তো নরম প্রাণের গোপী নয় মা। নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা গোপী ছিলেন রাসমঞ্চে। স্মৃতিচরী, ঋষিচরী, সমস্ত গোপী রাসমঞ্চে ছিলেন। সবাই তো আর নরম প্রাণের গোপী নন। তাদের মধ্যে ললিতা বিশাখার মধ্যে কেউ প্রখরা গোপী ছিলেন। শ্যামসুন্দর বলছে, তোমরা গৃহে ফিরে যাও, তোমরা এই রাত্রিবেলায় রাজন নিশা ঘোর নিশা ঘোর সত্য নিষেবিতা প্রতিজাত ব্রজং নেহ স্ত্রেয়ং শ্রীভীষ মধ্যমা। কেন এসেছো এত রাত্রিবেলায় গহন বনে? কেন এসেছো? বলে তুমি আমাদের ডেকেছো, তুমি আমাদের বংশী বাদন করে ডেকেছো। বলে বংশী বাজিয়ে আমি যে তোমাকে ডেকেছি প্রমাণ কি? বংশী বাজিয়ে আমি তোমাকে ডেকেছি প্রমাণ কি? বলে প্রমাণ আমাদের কর্ণকুণ্ডল, প্রমাণ আমাদের কর্ণকুণ্ডল। এই যে কানের মধ্যে বংশী মাধুর্য প্রবেশ করেছে, প্রমাণ দেবে কর্ণকুণ্ডল দুলছে। আর গোবিন্দ বংশী মাধুর্যতে বংশী বাদন করছেন। সখীগণ বলছে, বংশী তুই তো বড় ভাগ্যবান রে, তুই তো রাজা। রাজা যেমন পালঙ্কের মধ্যে ঘুমিয়ে থাকে বালিশে, তুই তো পালঙ্কের মধ্যে ঘুমিয়ে থাকিস। বলে কেন? বলে এই যে গোবিন্দের অধরের মধ্যে থাকিস, গোবিন্দের যে ওষ্ঠ ঠোঁট, এটা তো তোর বালিশ, থাকিস।
বলে রাজা হলে তো রাজার মাথায় ছত্র থাকবে, ছাতা থাকবে, আমার মাথায় ছাতা কই? গোপী বলছে ছাতা নেই, ওই যে গোবিন্দ নলক পড়ে আছে, সে নলকটি তো ছাতা রূপে তোকে আশ্রয় দিয়েছে। এমনকি তুই কত ভাগ্যবান, গোবিন্দ পর্যন্ত তোর পাদ সম্বাহন করছে, চরণ সেবা করছে। কিভাবে? বলে ওই যে প্রত্যেকটা রন্ধে রন্ধে যে অঙ্গুলি দিচ্ছে, এই রন্ধে রন্ধে অঙ্গুলি দেওয়া মানে তোর গোবিন্দই তো চরণ সেবা করছে। আহা, কি ভাগ্যবান তুই, তোর মতো ভাগ্যবান কে আছে? তাই বংশী বাদন করে গোবিন্দ যে রাস মঞ্চে গোপীদের ডাকলেন, শুধু বংশী নয়, তিনটি দাসী, তিনটি দাস। প্রথম হচ্ছে বংশী, দ্বিতীয় হচ্ছে অঙ্গগন্ধ। বাঁশি শ্রবণ করে ঘর থেকে বেরোলাম, কিন্তু তুমি কোথায় আছো? অঙ্গগন্ধ পেলাম, কারণ তুমি তো পদ্মপলাশ, তোমার অঙ্গগন্ধে। আর অঙ্গজ্যোতি হচ্ছে তৃতীয় দাসী, অঙ্গজ্যোতি এলাম। গোবিন্দের বয়স কত? 9 বৎসর। সখীদের বয়স কত? 5, 6, 7। গোবিন্দের বয়স 9 আর গোপীদের বয়স 5, 6, 7। এই বয়সের মধ্যে কারো মধ্যে কামক্রীড়া, কামগন্ধ থাকতে পারে? তাই রাস পুরোটাই কামগন্ধহীন, কন্দর্প বিজয় লীলা। গোবিন্দ ত্রিভঙ্গ বঙ্কিমঠামে দাঁড়িয়েছেন। ত্রিভঙ্গ মানে কি? প্রথম 1 বৎসর থেকে 6 বৎসর গোবিন্দের বাল্যলীলা। বাল্য বয়স যখন গোবিন্দের পেরিয়ে যাচ্ছে, বাল্য বয়স বলছে তুমি আমাকে ছেড়ে দেবে প্রভু, তুমি আমার চরণে ঠাঁই দেবে না? বলছে ঠিক আছে, তুই আমার চরণে থাক। বাল্যর চাপল্য, চাপল্য মানে ছুটে বেড়ানো। এই বাল্যের 1 বৎসর থেকে 6 বৎসর পর্যন্ত গোবিন্দের চাপল্যটাকে চরণে ঠাঁই দিলেন। 6 থেকে 9 পৌগণ্ড লীলা। 9 বৎসর অতিক্রান্ত হয়ে যাচ্ছে, পৌগণ্ড বলছে প্রভু তুমি আমাকে ছেড়ে দেবে, ঠাঁই দেবে না? ঠিক আছে, তুইও থাক, কোমেরও থাক। প্রথম চরণ বাঁকা, দ্বিতীয় কোমর বাঁকা। 6 থেকে 9 পৌগণ্ড হয়ে গেল। এবার 9 থেকে 12 হচ্ছে কৈশোর লীলা। কৈশোর লীলা, এই কৈশোর বয়স যখন চলে যাচ্ছে, কিশোর বয়স বলছে প্রভু তুমি আমাকে ছেড়ে দেবে, তুমি বাল্যের চাপল্যকে ঠাঁই দিয়েছো, পৌগণ্ডকে ঠাঁই দিয়েছো, আমায় দেবে না? ঠিক আছে, তুমি আমার ঘাড়ে থাকো। বাঁকা, 3টি জায়গায় বাঁকা। সবাইকে গোবিন্দ আশ্রয় দিয়েছেন, কাউকে পরিত্যাগ করেননি। বলে তোমাদের মন যে আমি চুরি করেছি, বাঁশি বাজিয়ে তোমাদের কর্ণে প্রবেশ করেছে, তোমাদের কানের কুণ্ডল সাক্ষী আছে, তো কানের কুণ্ডল কি সে সাক্ষী দিতে পারে? কানের কুণ্ডল কি কথা বলতে পারে? বলে কেন পারে না, কেন পারে না? বৃন্দাবনে উনুনে চাপিয়ে রাখা দুধ যদি মনে মনে চিন্তা করতে পারে গোবিন্দ আমায় ভোজন করবে না, আমার এই প্রাণ রেখে কি লাভ, সামান্য দুগ্ধের মনে যদি এই স্বচ্ছ ভাব থাকতে পারে, তা আমাদের কুণ্ডল সাক্ষী দিতে পারবে না যে এই কুণ্ডলের মধ্যে দিয়ে তোমার জ্ঞানামৃত প্রবেশ করেছে? হে গোবিন্দ, তুমি আমাদের ফিরিয়ে দিও না। বলে না না না, গৃহে ফিরে যাও। শোনো শোনো, তোমাদের প্রত্যেকের পতি আছে, তোমাদের প্রত্যেকের পতি আছে। যদি হয় সুন্দর পুরুষ ও যুবা সর্বগুণাশয়, তবুও পরপতি অভিলাষ সতী ধর্ম নয়। গোবিন্দ বলছেন যদি হয় সুন্দর পুরুষ যুবা সর্বগুণাশ্রয়, তবু পরপতি অভিলাষ সতী ধর্ম নয়। প্রখরা গোপী বলছে তুমি আমাদেরকে ধর্মের বাণী শোনাচ্ছ, তোমার কাছে ধর্মের বাণী শুনবো? তোমার কাছে ধর্মের বাণী তো শুনবো না। ধর্মের বাণী শুনতে গেলে গর্গাচার্যের কাছে শুনবো। যে গর্গাচার্য পণ্ডিত তোমার নামকরণ সংস্কার করেছে, সে গর্গাচার্যের কাছে ধর্মের বাণী শুনবো, তোমার কাছে নয়। তুমি যদি ধার্মিক হবে তো আমাদের চিত্ত চুরি করো কেন? গোপী চিত্ত চুরি করো কেন? ভাঙলো কুলশীল মুরলী কোগানে, কিঙ্করি গণিজন কেশি ধরে আনে, অবকহে কহ ধর্মযুত বল, ধার্মিক হরয়ে কি কুমারী নিচর। ধার্মিক কি কখনো আমাদের মতো কুমারীকে চুরি করে? হে শ্যামসুন্দর, ডেকে আমাদেরকে প্রত্যাখ্যান করো না। কি হয়েছে জানো? তোহে সপে তু জিউ তুয়া রস পানে, আব তুয়া পদ ছড়ি আবু কো কাহা যাবে, এতহু কহতু ব্রজে যৌবত মেলো, শুনি নন্দ নন্দন হরষিত ভেলো, কবি পরসাদ তোহি করত বিলাস, আনন্দে নিরখে গোবিন্দ দাস। আমাদেরকে ছেড়ে যেও না প্রভু। যেই গোপীদের
এই প্রশ্নে গোপীদের উত্তরে গোবিন্দ প্রসন্ন হলেন, মানে জিতে গেলেন, পাশ করে গেলেন গোপীরা। দেখি তোমাদের একাগ্রতা কেমন। সতী তাকেই বলে। গোপীরা বলছে, গোবিন্দ বলছে তোমাদের কাছে সতী ধর্ম শোনা মানে ভস্যে ঘি ঢালা। সতী কাকে বলে জানো? কুষ্ঠ বিপ্রের কথা শ্রবণ করুন। এক ব্রাহ্মণ ছিলেন কুষ্ঠ রোগগ্রস্ত। সে ব্রাহ্মণের ঘরণী, ব্রাহ্মণের স্ত্রী পতিব্রত রমণী ছিলেন। স্বামী চরণ ছাড়া কারো কথা চিন্তা করতেন না। একদিন তার গৃহ প্রাঙ্গণ দিয়ে প্রতিদিন একটা পতিতা হেঁটে যায়। এক পতিতা দুশ্চরিত্র রমণী তার দরজা দিয়ে হেঁটে যায়, আর প্রতিদিন সেই কুষ্ঠ রোগগ্রস্ত ব্রাহ্মণ তাকে দেখে, আর তাকে দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। একদিন অধোবদনে চিন্তিতভাবে বসে রয়েছে। পত্নী তাকে জিজ্ঞেস করছেন, স্বামী কি হয়েছে, তোমাকে চিন্তিত মনে হচ্ছে? বলে কি বলি বলো। বলে বলোই না কি হয়েছে, বলোই না কি হয়েছে। বলে এই আমাদের গৃহ প্রাঙ্গণ দিয়ে এই পথে প্রতিদিন একটা পতিতা যায়, তার এত রূপ লাবণ্যতা, তাকে দেখে আমি তার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছি। যদি আমি তার সঙ্গ করতে পারতাম, যদি আমি একবার তার সঙ্গে বার্তালাপ করতে পারতাম, তবে মনে হয় মনের প্রশান্তি হতো। পতিব্রতা কাকে বলে দেখুন। সে পতিব্রতা রমণী ব্রহ্ম মুহূর্তে অন্ধকার হতেই, অন্ধকার না কাটতেই সে পতিতার গৃহ প্রাঙ্গণে যায়, আর প্রতিদিন তার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে চলে আসে। সে পতিতা যেই সকালবেলায় গাত্রোত্থান করে ওঠে, তাকে বারান্দা ঘর সব পরিষ্কার। একের পর এক, দিনের পর দিন এই কর্ম করছে ব্রাহ্মণী। পতিতা মনে মনে চিন্তা করছে, আমার অবর্তমানে এতগুলি কর্মকাণ্ড কে করছে? একদিন সারা রাত্রি না ঘুমিয়ে জেগে বসে আছে, আজকে দেখবো কে করে আমার বাড়ির সব কাজ। দেখছে ব্রহ্ম মুহূর্তে এক ব্রাহ্মণী এসে তার বাড়ির সমস্ত কার্য করছে। সে পতিতা ঘর থেকে বেরিয়ে এসে ব্রাহ্মণীকে বলছেন, মা কে তুমি? বলে আমি অদূরে এক ব্রাহ্মণের ঘরণী, ব্রাহ্মণী। তো তুমি আমার কাছে প্রতিদিন আমার অলক্ষ্যে সমস্ত কর্মকাণ্ড করে দিয়ে যাও কেন? বলে কি করে বলি বলো, আমার স্বামী তোমার প্রতি আকৃষ্ট হয়েছে, আমার স্বামী তোমার প্রতি আকৃষ্ট হয়েছে, তোমার সঙ্গে দুটো বার্তালাপ করতে চাই, তোমার সঙ্গে কথা বলতে চাই, তোমার সঙ্গ করতে চাই। তুমি কি যাবে? ঠিক আছে, তোমার স্বামীকে আজকে আমার কাছে নিয়ে এসো, তোমার স্বামীকে আজকে আমার কাছে নিয়ে এসো। সে পতিব্রত রমণী গৃহে ফিরে গেলেন। কুষ্ঠ রোগগ্রস্ত ব্রাহ্মণ তো আসতে পারে না। ঝুড়ির মধ্যে তুলো বিছিয়ে বিছানা তৈরি করে কুষ্ঠ ব্রাহ্মণকে তুলেছে। তার পতিব্রত রমণী তাকে মাথায় করে নিয়ে যাচ্ছে সেই পতিতা রমণীর বাড়ি। পতিব্রত কাকে বলে মা দেখুন। যেতে যেতে রাস্তার মধ্যে শুলের ওপর চড়ে বসে আছে মান্ডব্য ঋষি। অন্ধকারে বুঝতে না পেরে মান্ডব্য ঋষির শুলের মধ্যে আঘাত লাগতে মান্ডব্য ঋষি সাপ করে দিলেন, কে আছিস? এত বড় স্পর্ধা, আমাকে আঘাতপ্রাপ্ত করিস, যা, সূর্যোদয় হতে না হতে তোর মৃত্যু হবে। ঝুড়িতে নামিয়ে মান্ডব্য ঋষির চরণে পড়ে কাঁদতে শুরু করলেন পতিব্রত রমণী। হে ঋষিবর, হে সাধু, আপনি এই কি অভিশাপ করলেন? আমার ত্রিকুলে কেউ নেই, এই স্বামী ছাড়া আমার আর কেউ নেই। এর প্রভাত হলে, মৃত্যু হলে আমার কে থাকবে, আমার অবলম্বন কে থাকবে? আমি তো বিধবা হব, তো আমার কি হবে? আপনি কেন অভিশাপ করলেন? সূর্যোদয় হতে আমার মৃত্যু হবে, আমার স্বামীর মৃত্যু হবে। তা আমিও যদি পতিব্রতা হয়, আমি যদি স্বামীর চরণ ছাড়া দ্বিতীয় কারো চরণ চিন্তা না করে থাকি, আমিও বললাম সূর্যোদয় হবে না, সূর্যোদয় হবে না। পতিব্রতা রমণীর কথা, সূর্য আর উদিত হয় না। ব্রহ্মা বলছে কি ব্যাপার, অন্ধকার ঘুরছে না? ইন্দ্রের কাছে ইন্দ্র গেল, বরুণের কাছে কি ব্যাপার, শিবের কাছে। শিব বলল আমি জানি না। প্রত্যেকে মিলে ভগবান শ্রীহরির কাছে শরণাপন্ন, আর ভগবান শ্রীহরির নিকটে গিয়ে বলছে, প্রভু অন্ধকার তো আলোর কিরণ দ্বারা উদ্ভাসিত হচ্ছে না, কি হয়েছে? বলে হবে না, অন্ধকার থাকবে, কোনোদিন সূর্য উঠবে না। আর এক পতিব্রতা মায়ের কথা, সে বলেছে আমি স্বামীর চরণ ছাড়া দ্বিতীয় যদি কারো চরণ চিন্তা না করে থাকি, তবে সূর্য উদিত হবে না। সে পতিব্রতা মায়ের মুখের সত্যতা রাখার জন্য সূর্য উদিতই হবে না। প্রভু, সূর্য উদিত না হলে মানুষ কর্মে উদ্দীপনা পাবে কেমন করে? সূর্য তো সমস্ত প্রাণের উৎস। তখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজন ব্রাহ্মণের বেশ ধারণ করে সে মায়ের কাছে এলেন। মা, তুমি পথের মধ্যে বসে বসে কাঁদছো কেন? বলে কে তোমরা?
আমরা ব্রাহ্মণ। বলো কি হয়েছে? বলে আমি অভিশাপ পেয়েছি মান্ডব্য ঋষির যে প্রভাত হতে আমার স্বামীর মৃত্যু হবে, কিন্তু আমার স্বামী ছাড়া আমার কেউ নেই। তা আমি অভিশাপ দিয়েছি, আমি যদি পতিব্রতা হয় সূর্য উঠবে না। বলে মা, সূর্য সমস্ত প্রাণীর উৎস, সূর্য না উঠলে কর্মকাণ্ড হবে কেমন করে? তুমি অভিশাপ তুলে না। বলে না, আমার স্বামীর মৃত্যু হলে আমি কাকে নিয়ে থাকবো? বলে আমরা কথা দিচ্ছি মা, আমরা কথা দিচ্ছি তোমাকে, সূর্যকে তুমি অভিশাপ থেকে বঞ্চিত করো, মুক্তি করো, সূর্য উদিত হোক, যদিও তোমার প্রাণের স্বামীর মৃত্যু ঘটে, আমরা তোমার স্বামীকে ফিরিয়ে দেব। যদি না পারো, যদি না পারি তবে তুমি তো পতিব্রতা, যার অভিশাপে সূর্য পর্যন্ত উদিত না হয়, সে অভিশাপটা না হয় আমাদেরকে দিও। তখন সেই মা ব্রাহ্মণী পতিব্রতা রমণী বললেন, ঠিক আছে, আমি সূর্যকে মুক্ত করলাম, সূর্য উদিত হোক। আর যেই বলেছে সূর্য উদিত হোক, সূর্য একদম মধ্য গগনে, প্রভাত হয়নি, মধ্য গগনে। আর যেই সূর্য উদিত হয়েছে, ব্রাহ্মণীর মৃত্যু হয়েছে। আর সঙ্গে সঙ্গে তিনজন ব্রাহ্মণ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপ প্রকটিত হয়ে কুমণ্ডলু থেকে ব্রহ্মা জল নিয়ে মন্ত্রপুত করে দিয়ে দিলেন। আর সেই ব্রাহ্মণ কুষ্ঠ ব্রাহ্মণ হয়ে গেল, কন্দর্পের মতো সুন্দর। নিজের স্ত্রীর চরণে পড়ে কাঁদতে লাগলেন। আমি কুষ্ঠরোগগ্রস্ত ছিলাম, তবুও ওই পতিতার প্রতি আকৃষ্ট হয়েছি। আমি এত সুন্দর কেন হলাম? আমি এত সুন্দর হয়ে এবার তো আমি আর অনেকের প্রতি আকৃষ্ট হব, আর আমার প্রতি অনেক আকৃষ্ট হবে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বললে, আর কোনোদিন তুমি স্খলিত হবে না। আমরা আশীর্বাদ করলাম, আর কোনোদিন তুমি স্খলিত হবে না। তুমি পতিব্রতা রমণীকে বাম পার্শ্বে নিয়ে বামাঙ্গিনী ভাবে নিয়ে চলবে। তুমি দিব্য সংসারের মধ্যে কোনোদিন আর কারো প্রতি আকৃষ্ট হবে। দেখুন, কুষ্ঠ বিপ্রের রমণী নিজের পাতিব্রত ধর্মের দ্বারা নিজের স্বামীকে পর্যন্ত রক্ষা করলেন। মায়েরা যদি চান না, সব পরিবর্তন সম্ভব। তাই জন্য রাসলীলা কোনো জাগতিক নৃত্য নয়, জাগতিক কামক্রীড়া নয়, এক দিব্য প্রাকৃত গোবিন্দের সর্বলীলা মুকুট চূড়মণি, সর্বলীলার চক্রবর্তী লীলা রাসলীলা। গোপীরা অবতীর্ণ হলেন, আর গোপীদেরকে গোবিন্দ অঙ্গীকার করলেন, আর গোবিন্দের সঙ্গে গোপীদের নৃত্য শুরু হয়েছে। ও মন দিয়ে শোনান, নৃত্য করতে করতে ব্রজগোপীদের মনের মধ্যে জাগ্রত হলো সৌভাগ্যজনিত গর্ব। আহা, নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক গোবিন্দ, দেখো দেখো কেমন করে আমরা তাকে নিজের ইশারায় নাচাতে পারছি। দেখো, তাহলে আমাদের মতো শ্রেষ্ঠ আর কেউ নেই, আমরা সর্বশ্রেষ্ঠ। যেই গোপীদের চিত্তের মধ্যে জাগ্রত হলো সৌভাগ্যজনিত গর্ব, সঙ্গে সঙ্গে গোবিন্দ গোপীদেরকে পরিত্যাগ করে রাস মঞ্চ থেকে অন্তর্হিত হয়ে গেলেন। সুখদেব গোস্বামী প্রভুপাদ পরীক্ষিতকে বলছে, অনয়াধিত ঋণম ভগবান হরিশ্বর, অনয়ারাধিত নূনাং ভগবান হরিশ্বর। রাসমঞ্চে গোপীদের পরিত্যাগ করে দিয়ে রাধারানীকে নিয়ে যে আলাদা হয়ে গেলেন, এবার তো রাধা নামটি লিখতে হবে। রাধা নাম তো সুখদেব গোস্বামী নেবেন না, আস্তে রাধা নাম তো সুখদেব প্রভু নেবেন না, কিন্তু রাসমঞ্চে সমস্ত ব্রজকুমারীকে গন্ধের পরিত্যাগ করে গোবিন্দ কাকে নিয়ে আলাদা হলেন? সেই নামটা তো নিতে হবে সুখদেব প্রভুকে, বোঝাতে হবে পরীক্ষিতকে, কিন্তু নিজে তো রাধা নাম উচ্চারণ করবেন না। যদি রাধা নাম উচ্চারণ করবেন, সঙ্গে সঙ্গে তার সমাধিমগ্ন হয়ে যাবে। আর রাজা পরীক্ষিত সমাধিমগ্ন হয়ে গেলে ভাগবত শোনাবেন কেমন করে? তাই বললেন, অনয়া আরাধিত নূনম ভগবান হরিশ্বর। এই আরাধনা শব্দ দিয়ে রাধা শব্দকে বোঝালেন সুখদেব প্রভুকে, কারণ কৃষ্ণ আরাধনার প্রধান তত্ত্বটি হচ্ছে রাধা। আরাধনা শব্দ থেকে রাধা শব্দের নিষ্পত্ত হয়েছে। কৃষ্ণ রাধা দ্বারা আরাধিত হয়েছে। পুষ্প যুক্ত বৃক্ষ, পুষ্পৃত বৃক্ষ, রাধা যুক্ত কৃষ্ণ, রাধিত কৃষ্ণ। বুঝতে পেরেছ? পুষ্পযুক্ত বৃক্ষ, পুষ্পৃত বৃক্ষ, পদ প্রকরণ করে রাধা যুক্ত কৃষ্ণ, রাধিত কৃষ্ণ। তাই রাধা রানী যারা আরাধিত হয়ে কৃষ্ণ আলাদা হয়ে গেলেন। অনয়া আরাধিত নূনম ভগবান হরির ঈশ্বর। চলতে চলতে ভগবান রাধারানীকে পরিত্যাগ করে আলাদা হয়ে গেলেন।
রাধারানীকে নিয়ে আলাদা হয়েছিলেন কেন? সর্বত্র যখন দেখলেন প্রেমের সমতা, তখন রাধারানীর প্রেমে হলো বামতা। রাধারানী যখন বামাঙ্গিনী হলেন, তখন অহিরিব গতির প্রেম না স্বভাব কুটিলা ভবিত। প্রেমের গতি সর্পিল, প্রত্যেককে ছেড়ে রাধারানীকে নিয়ে গেলেন, তাকে পরিত্যাগ করে গোবিন্দ অন্তর্ধান হয়ে গেলেন, সবাই একা। বাট যেই গোবিন্দ রাস মঞ্চ থেকে অন্তর্হিত হয়েছেন, প্রত্যেক গোপাঙ্গনার চিত্তের মধ্যে জাগ্রত হলো দাবাগ্নি। কাঁদতে শুরু করলেন, কাঁদতে শুরু করলেন, মনে মনে চিন্তা করলেন আমাদের থেকে যে শ্রেষ্ঠা গোপী তাকে নিয়ে আলাদা হলেন। কিছু দূর গিয়ে দেখলেন রাধা গোবিন্দের যুগল চরণ চিহ্ন। তারা তো গোপী, পরম পৃষ্ঠা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, তারা জানেন গোবিন্দের কোন চরণে কোন চিহ্ন থাকে, রাধারানীর কোন চরণে কোন চিহ্ন থাকে। বুঝে গেলেন আমাদের থেকে শ্রেষ্ঠা কাউকে নিয়ে গোবিন্দ আলাদা হলেন। কিছুক্ষণ পরে গিয়ে দেখলেন দুই চরণ আর নেই, একটি মাত্র চরণ। তাহলে গোবিন্দ তাকেও পরিত্যাগ করলেন। প্রত্যেকে কাঁদতে কাঁদতে উপনীত হলেন যমুনার তটে। সবে মিলে বৈঠল কালিন্দী তীর, অবিরত নয়নে বহয়ে ঘন নীর। সবাই মিলে গোবিন্দকে অন্বেষণ করার অভিলাষে কাঁদতে শুরু করলেন, যাকে বলে গোপী গীত। এর চিত্রের মধ্যে সমস্ত সৌভাগ্যজনিত গর্ব চিত্র থেকে অপসারিত হয়ে গেল। চিত্র থেকে যে অপসারিত হয়ে গেল সৌভাগ্যজনিত গর্ব, সমস্ত গর্ব চোখের অশ্রু দিয়ে বিদরীভূত হয়ে গেল। তাদের চিত্তের মধ্যে প্রেম ভক্তি জাগ্রত হলো। তখন গোবিন্দ তাদের সম্মুখে আবির্ভূত হলেন, উপস্থিত হলেন। বলেন এবার তোমরা আমার সঙ্গে একত্র হওয়ার যোগ্যতা অর্জন করেছ। সমস্ত ব্রজকুমারীকে গণ দিয়ে নিয়ে গোবিন্দ এবার শুরু করলেন পূর্ণ রাসকৃত্য। কৃষ্ণ শ্রদ্ধান্বিত হনু শৃণুয়াদথ বর্ণয়েদঃ ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য কামং হৃদি রোগমাসহ পুহিরে নধী। এই কামগন্ধহীন বিকৃতাং ব্রজবধূজিঞ্চ বিষ্ণু। ব্রজবধূদের নিয়ে স্বয়ং বিষ্ণুর যে কাম গন্ধহীন ক্রীড়া, রাস ক্রীড়া, সেই রাসলীলা যদি কোনো ব্যক্তি শ্রদ্ধালু চিত্তে একত্রভাবে শ্রবণ করতে পারেন, ভক্তিং পরাভক্তি প্রতিলভ্য কামম, পরাভক্তি লাভ করেন। আর চিরতরে চিত্তের মধ্যে কাম বাসনা, কাম রোগ দূরীভূত হয়ে গিয়ে ভগবান শ্রীপাদ পদ্মে অচলা ভক্তি লাভ করে। বলি রাস বিহারী ভগবান কি জয়।